সম্মানীয় দর্শক বন্ধুরা, এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা একটা পোলট্রি মুরগির ছবি। আমার এবং আপনার বাড়ির বা সকলের বাড়ির মাংসের চাহিদা পূরণ করে থাকে, কিন্তু বৃহস্পতিবার থেকে অর্থাৎ আজ থেকে এই মাংস আর পাবেন না। পোলট্রির যে মুরগির মাংস, সেই মাংস আর পাবেন না। কেন মিলবে না এই যে মাংস, তার কারণ আমি জানাচ্ছি আপনাদেরকে। নিউজ পোর্টালে তা দেখানো হয়েছে। এবার কি মুরগির মাংস আর মিলবে না, নাকি অধিক দাম দিয়ে কিনতে হবে? কারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ মুরগি পরিবহন। সাংবাদিক সম্মেলন করে নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। কেন এমন এই সিদ্ধান্ত? গত 12ই জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটা মুরগির গাড়ি যাচ্ছিল। অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় গাড়ির চালক। তার নাম সমীর ঘোষ, বাড়ি শালবনীতে। ঘটনার পরে তাকে উদ্ধার করে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইসি পরে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং নবান্নে মেল মারফত জানান, অ্যাসোসিয়েশনের কর্তারা তার এখনও উত্তর মেলেনি বলে দাবি অ্যাসোসিয়েশনের। এই প্রসঙ্গে সংগঠনের এক কর্তা বলেন, একটি মুরগি বোঝাই গাড়ি পুলিশ আটক করে। বৈধ নথি থাকার সত্ত্বেও পুলিশে গাড়ি আটক করে। হেনস্থা করার পর চালককে টাকা চাওয়া হয়। পুলিশ যে টাকা চেয়েছিল সেই টাকা চালকের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করে। চালক নিজে সাধ্যমতো 50 টাকা দিতে চেয়েছিলেন, আর তার জন্য কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই চালককে টর্চের পিছন দিকে দিয়ে মাথায় জোরালো আঘাত করে এবং রক্তাক্ত হন গাড়ি চালক এবং গালিগালাজ করা হয়। এরপর সোমবার সন্ধ্যায় পাঁশকুড়া মেছোগ্রামে একটি আবাসনে বেশ কয়েকটি জেলার প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তারা ঘোষণা করেন, আগামী 18ই জুলাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে 18ই জুলাই বৃহস্পতিবার, সেদিন থেকে আপনারা আর এখন পোলট্রি মুরগির মাংস পাবেন না।